জীবনে তো বহুত ভিডিও দেখছেন, এরকম ভিডিও মনে হয় কমই দেখছেন। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। কি ব্যাপার? তোমাকে কতক্ষণ ধরে ডাকতেছি, তুমি বারান্দায় দাঁড়ায় কি করতেছো? আর বলো না, দেখতেছিলাম যে মানুষের বয়স হয়ে গেলে মানুষ কতটা অসহায় হয়ে যায়। কেন, কি হয়েছে? যে পাশের বাসার আঙ্কেল আছে না, উনি তো খুব অসুস্থ, হ্যাঁ। বিছানায় পড়ে আছে। কিছুদিন আগে 4 ছেলে মেয়ে এসে ঝগড়া করলো, প্রচুর গ্যাঞ্জাম করলো। করে আঙ্কেলের কাছ থেকে টিপসই নিয়ে পুরা সম্পত্তির ভাগ সব ভাই বোন মিলে লিখে নিল, বুঝছো? হ্যাঁ, সেটা আমিও শুনছি। কি একটা অবস্থা। আর আজকে তাও কি ওই দিন কি পরিমাণ গ্যাঞ্জাম। বড় ভাই বলে আমি সামনের ফ্ল্যাট নেবো, আমি বড়। ছোট ভাই বলে আমি ছোট, আমি সামনের ফ্ল্যাট নেবো, তুই পিছনের ফ্ল্যাট নিবি। আর বোন বলে আমি 2 তালা নেবো। আর ভাইরা বলে তুই মেয়ে, সম্পত্তি কম পাবি, তুই নিচতলা নিবি। যাই হোক, সেই গ্যাঞ্জাম না হয় গেল। কিন্তু তা আজকে নতুন যা করে দেখতেছি, নতুন করে আবার কি হয়েছে? নতুন করে এখন সব সম্পত্তি তো সব ছেলে মেয়ে লিখে নিছে। হ্যাঁ। এই ঘটনা আবার হচ্ছে ওই আঙ্কেলের সব ভাই বোনরা, আত্মীয় স্বজনরা তো জানতে পারছে। জানতে পারার পরে আঙ্কেল নাকি এই ছেলে মেয়েদের লেখাপড়া করানোর জন্য তার এক কোন চাচাতো ভাইয়ের কাছ থেকে কিছু টাকা লোন করছিল। আচ্ছা। এখন সে এসে সেই টাকা যাচ্ছে। কি আশ্চর্যজনক ব্যাপার দেখো। একটা ছেলে বিসিএস ক্যাডার, একটা ছেলে আরেকটা ব্যাংকে চাকরি করে, মেয়েটাও সরকারি চাকরি করে। অথচ বাবার এই সামান্য কয়টা ঋণের টাকা দিতে সবাই নারাজ, বুঝছো? মানে কেউ দিতে চাচ্ছে না? কেউ দিতে যাচ্ছে না। মানে বড় ভাই বলতেছে তুই ছোট, তোর পড়ালেখা করাতে গিয়ে লাস্টলি আব্বা হচ্ছে লোন করছে, তুই দিবি। আবার ছোট ভাই বলতেছে তোমাকেও তো পড়ালেখা করাইছে, তুমিও দিবা, বাবার টাকা দিতে হইলে সবাই সমানে সমান দিব। ঠিক আছে। আর বোন কি বলতেছে জানো? বোন কি বলে? আমার বিয়ে হয়ে গেছে, আমি পরের বাড়ি থাকি, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। কি আশ্চর্যজনক তাহলে ব্যাপার এখন না? এই বাপের ঋণ পরিশোধ করবে কে? সেইটাই তো হচ্ছে কথা। আর ওই মানুষটা বিছানায় শুয়ে শুয়ে এই কাজগুলা দেখতেছে আর চোখের পানি টপটপা করতেছে ছাড়া আর কিছু। মানে চিন্তা করলে গা হাত পা শিউরে ওঠে, বুঝছো? যে মানে একটা বাবা মা সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে, আর সেই সন্তান এই প্রতিদান দেয়। মানে সম্পত্তি ভাগাভাগি করার সময় কেউ চুল পরিমাণ ছাড় দিইনি। না, এখন যে বাপের একটু ঋণ থেকে গেছে, সেই ঋণের ভাগ কোনো সন্তান কোনো নিবে না। সন্তানই কিন্তু নিতে চাচ্ছে সম্পদের না। ভাগ নেওয়ার জন্য দেখো প্রত্যেকটা ছেলে মেয়ে দৌড়ায় আসছিল, আর কেউ এক ফোঁটা সম্পত্তি কম নেয় নাই। আঙ্কেলের এরকম পরিস্থিতি দেখে আমার ভয় লাগতেছে, কেন জানো? কেন? আমারও তো একটা সন্তান আছে, তাকে কখনো মাটিতে রাখি নাই যাতে একটা পিঁপড়া কামড় না দেয়। সব ছোটবেলায় কান্না করতে বলে কোলে কোলে রাখছি সবসময়। মানুষের মতন মানুষ করতেছি, নিজের শরীরে যতই কষ্ট হোক না কেন ওকে কখনো কষ্ট বুঝতে দেই না। আর এই সন্তান যদি বৃদ্ধ বয়সে এরকম আচরণ করে না, মানে এরকম দেখাচ্ছে, মরে যাওয়া মনে হয় আমার জন্য অনেক শান্তির হবে। মানে শুধু তুমি না, প্রত্যেকটা বাবা মাই তার সন্তানকে অনেক কষ্ট করে মানে লালন পালন করে বড় করে তোলে, এবং বড় হওয়ার পরে সেই সন্তানরাই বাপ মাকে ভুলে যায়। আসলে আর দেখো সন্তানরা কত স্বার্থপর। বাবা মার সম্পদ নিতে চলে আসছে ঠিকই, সম্পদের ভাগ নিতে কিন্তু কেউ ছাড়ে নাই। অথচ